মর্নিং। আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে রুহির স্কুল ছুটি আছে, আজ তো ঈদ। তো আমাদের নাচের ক্লাস আছে দুজনেরই, কারণ 25শে বৈশাখ একটা প্রোগ্রাম আছে, তার জন্য রিহার্সাল হবে। তো আমরা দুজনেই যাব বাগনান। কখন ফিরবো তাও জানি না। তো কালকে একটু রান্নাবান্না করে রেখেছি, আজ একটু আলু ভাজা করে নিয়েছি, একটু ডাল করছি, সব করে আবার বেরোবো। 9টার সময় টাইম দিয়েছে, কিন্তু 9টার সময় বাড়ি থেকে বেরোবো। তারপর কখন কি ফেরা কিছুই বুঝতে পারছি না। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হবে। ভালো হচ্ছে, একটু ডাল সেদ্ধ করে নিচ্ছি। আমাদের খাবার, রুহি খাবে ম্যাগি আর আমি খাবো জল বিস্কুট। খেয়ে আমরা বেরোবো, খুব তাড়াতাড়ি করছি। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বেরোনোর মানে আমাদের পৌঁছানোর টাইম ছিল 9টায়, কিন্তু আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 9:15। জানি সবাই লেট করবে, আর ছুটির দিন সবারই বাড়িতে রান্নাবান্না থাকবে সেসব কমপ্লিট করেই আসবে, তো সবারই দেরি হবে, তাই একটু দেরি করেই বেরোলাম। পৌঁছে দেখি সেইভাবে কেউই আসেনি, কয়েকজন এসে বসে আছে, তো আমরাও গিয়ে একটু বসলাম। তারপর দিদিভাই আসবে, মানে যে আমাদের নাচ শেখায় তাকে আমরা দিদিভাই বলি, তো দিদিভাই আসবে আবার আমাদের নাচ করাবে। ওই দিন আমাদের ওখান থেকে বেরোতে বেরোতেই 1:30টা বেজে গেছিলো। তো তারপর আমরা আর একটা জায়গায় যাব। আসলে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছিল কিছু, আর কিছু বাকি ছিল, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তার জন্যই যাব ওখানেই বাগনানি একটা শপিং মলে, সিটি মেট্রো বাজারে। তো চলো দেখি ওখানে গিয়ে আবার কি পছন্দ হয় না। এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর সবার প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা তড়িঘড়ি এবার বাড়ি ফিরবো, মানে ওরা বাড়ি ফিরবে, আমি বাড়ি ফিরবো না, আমি যাবো একবার মাসির ওখানে। ফোন করেছিল, ওর আজকে লক্ষ্মী পুজো ছিল, তো একটু ভোগ টোগ বানিয়েছে, তো সেই সবই খাবো। তো ওর বাড়িতে একবার যাব, তারপর ওখান থেকে বাড়ি। তারপর একটু মিষ্টির দোকান থেকে একটু দই নিয়ে নিলাম সবার জন্য, প্রচণ্ড গরম হচ্ছে, সবাই একটু দই খাবো। ক্রস এদিকে 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 এদিকে। চলো আস্তে আস্তে, কারণ মানে শুয়ে পড়েছে আস্তে। খেতে দাও, খুব খিদে পেয়েছে, খুব খিদে পাইছে, খেতে দাও একটু। খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? আর কি? আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর কি খেয়েছি? এঁচোড়ের তরকারি। এবার বেরোবো, তখন প্রচণ্ড মেঘ করে গেছিলো, মানে বৃষ্টিও পড়ছিল একদম ঝিরঝির করে। তো মেসো বললো চল আমি দিয়ে আসি, মেসো আমাদের পৌঁছে দিতে যাচ্ছে। তারপর বাড়ি পৌঁছে দেখি রুহির কাম্মা ওর জন্য একটা পয়লা বৈশাখের জামা রেখে গেছে, তো ওই জামাটাও তোমাদের দেখাচ্ছি। আর আমি আমাদের বাড়ির ছোট্ট মেম্বারটার জন্য যেটা কিনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।